একটি পড়ন্ত বিকেলে দুইজনে মিলে একটুখানি চা খাওয়া, বন্ধের দিন দুইজনে একটুখানি সময় কাটানো। আজকে বাহিরে আমার একটা কাজ আছে, কাজটা বেশিক্ষণের না, তো কাজটা শেষ করে একটুখানি ঘোরাফেরা করব। তো আমি হচ্ছে এই ড্রেসটা নামিয়ে নিলাম। এটা হচ্ছে ওয়ান পিসের একটা আড়ং কটনের মধ্যে কুর্তি। পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে ব্লক করা আছে আর দুইটা সাইডে হচ্ছে এমব্রয়ডারি করা আছে হোয়াইট আর অরেঞ্জ সুতার মধ্যে, সাথে কিন্তু সুন্দর একটা পকেটও আছে। আর আমি এটার সাথে কি কালারের সালোয়ার ওড়না পরবো তাই ভাবছি, যেহেতু অরেঞ্জ কালার আছে তো ভাবছি অরেঞ্জ কালারের ওড়না নিয়ে নিব আর সালোয়ার একটা ঘর থেকে ম্যাচ করে নিয়ে নেব। আর এই ড্রেসটা আমি নিয়েছি প্রিয় কালেকশন এই পেজ থেকে। আর এই তো ফাইনালি আমি রেডি, আর আজকে কিছু ছবি তুলবো, এই জন্য একটু সুন্দর করে সাজগোজো করে নিলাম। তো কুর্তিটার সাথে আমি অরেঞ্জ কালারের ওড়না নিয়ে নিলাম আর ইয়ারিং নিলাম হচ্ছে অ্যান্টিকের। এই টাইপের কুর্তির সাথে অ্যান্টিকের দুলি বেশি ভালো যায়, আর দুলের সাথে ম্যাচ করে একটা ফিঙ্গারিংও নিয়ে নিলাম। আর সাথে হচ্ছে এই ব্যাগটা নিয়ে নিচ্ছি। এই ব্যাগটার মধ্যে অনেক জায়গা ধরে, কোথাও যেতে নিলে আমার টুকটাক জিনিসপত্র ব্যাগের মধ্যে নিতে হয়। এই ব্যাগটা আমি নিয়েছি ট্রেজি অ্যাম্বিয়েন্স পেজ থেকে। এই পেজ থেকে আমি 3টা ব্যাগ নিয়েছি, পরবর্তীতে অন্য ব্যাগগুলো দেখিয়ে দেবো। ব্যাগের মধ্যে যদি জায়গা বেশি থাকে এই টাইপের ব্যাগ আমার ইউজ করতে অনেক বেশি সুবিধা হয়। এই দেখেন ব্যাগের মধ্যে কত জায়গা, আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র আমি অনায়াসেই রাখতে পেরেছি। একটা চেম্বারের এই টাইপের ব্যাগগুলোই আমি রেগুলার ইউজ করতে খুব বেশি পছন্দ করি। তো ট্রেজি অ্যাম্বিয়েন্সের পেজটাও আমি উপরে ট্যাগ করে দেবো। আর এখন যাচ্ছি হচ্ছে আমার একটা কাজে, কাজটা সেরে তারপরে আমি চলে যাব হচ্ছে দিয়াবাড়িতে। আর আমি বাসা থেকে বের হওয়ার সময় চুল আশ্রয় বের হতে পারি না, কারণ তখন হচ্ছে চুলটা ভেজা থাকে। চুলটা ভেজা থাকলে কিন্তু চুল একটার সাথে আরেকটা লেগে থাকে, আর ভেজা চুলে চিরুনি করলে কিন্তু চুল পড়ে যায়। তো এই জন্য আমি পরে চুলটা যখন আস্তে ধীরে শুকিয়ে যায় তারপরে হচ্ছে চুলটা আশ্রাই। চুলে যেদিন কন্ডিশনার না করা হয় সেদিন হচ্ছে চুলের অবস্থা যাচ্ছে তাই থাকে। তো আজকে কন্ডিশনার করা ছিল না, একদম জট টট লেগে একাকার অবস্থা। তো আমার কাজটা ঝটপট শেষ হয়ে গিয়েছে। দিয়াবাড়ির মেট্রো রেলের একটা সাইড আছে, এই সাইডটা এত নিরিবিলি থাকে, আমরা সময় সুযোগ পেলেই হচ্ছে এই জায়গাটাতে চলে যাই, একটুখানি ঘোরাফেরা করি। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, অতটা গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এই ওয়েদারে এই জায়গাগুলোতে হাঁটাচলা করতে অনেক ভালো লাগে। আর এই রোডটা হচ্ছে সাব রোড, এই রোডটা দিয়ে গাড়ি যায় না, গাড়ি যায় হচ্ছে পাশের রোড দিয়ে। তো যেহেতু রোডটা ফাঁকা থাকে এই রোডটার মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে। ঢাকা শহরে তো নিরিবিলি কোনো জায়গায় পাওয়া যায় না, ছবি তুলতে নিলে ছবি তোলার পরে দেখা যায় পিছনে এক গাদা মানুষ। তো জনমানবহীন এই টাইপের ফাঁকা জায়গা পেলে কিন্তু এখানে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। তো একটু হাঁটাহাঁটি করে সামনে আসতেই দেখলাম এখানে কিছু ফুল ফুটে আছে, এগুলো হচ্ছে জংলি ফুল। তো বাগানের ফুল যেহেতু না, এখানে হাত দিবেন না এমন টাইপের কোনো রেস্ট্রিকশন নাই। তো জংলি ফুল যেহেতু আমি মন মতো ছিঁড়ে নিলাম কিছু ফুল। ফুল দেখলেই আমি কানের নিচে ফুল গুজে নেই, এটা হচ্ছে আমার অভ্যাস। আর একটু পরপর মাথার উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমি মাথায় সুন্দর করে ফুলগুলো গুজে নিলাম। আচ্ছা, আমার মতো এই অভ্যাস কার কার আছে বলেন তো, যে ফুল দেখলেই মনে হয় মাথায় একটু ফুল গুজে নেই। তবে বাগানের ফুল কিন্তু আমি ছিঁড়ি না, এমন জংলি ফুল পেলেই ছিঁড়ে নেই। যাই হোক, এখন মনে হলো 1 কাপ চা খাই, 1 কাপ চা খেয়ে আবার চলে যাব বাসায়। তো চা খাওয়ার জন্য আমরা চলে আসছি একটা স্টলে। এখানে এসে দেখি গরুর দুধের চা পাওয়া যাচ্ছে। গরুর দুধের চা যদি মালাই দিয়ে দেওয়া হয় খেতে ভালোই লাগে, তবে অনেকক্ষণ জাল দেওয়া হলে এটা খেতে বেশি ভালো লাগে। দুপুরবেলা আমার এমন নিরিবিলি জায়গা দেখলেই ঘুম পায়, আমার হাই উঠছিল। তো এখন হচ্ছে চা খেয়ে বাসায় যাব, বাসায় গিয়ে হচ্ছে দিব একটা ঘুম। অবশ্য চা খাওয়ার পর আমার খুব একটা ঘুম হয় না, চায়ের সাথে টা হলে বেশি ভালো হতো। মানে চায়ের সাথে খাওয়ার জন্য তেমন কিছুই ছিল না, কারণ আমরা হচ্ছে বিকেলের আগে আগে গিয়েছিলাম। এই টাইমটাতে তো বিকেলের নাস্তা হয় না, তো শুধু চাই ছিল। তো এই পরন্ত বিকেলে দুইজনে মিলে একটু চেয়ার্স করে নিলাম, একটুখানি গল্প আড্ডা। এরপরে যেতে হবে প্রিয়কে আনতে কোচিংয়ে। প্রিয়কে এনে আবার ওকে নিয়ে একটু ঘোরাতে হবে, কারণ ও যদি জানে যে আমরা একটু ঘুরতে বের হয়েছি আর ওকে ঘোরানো হয়নি তাহলে তো হয়েছে। এরপর প্রিয়কে উঠিয়ে প্রিয়কে নিয়ে আবার একটু ঘোরাঘুরি হলো। প্রিয়র এক ফ্রেন্ডের বার্থডে ছিল, তো সবাই মিলে একটু মজা করলো, আনন্দ করলো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের দিনের ঘোরাঘুরি।